বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে স্টক মার্কেটের একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইন্ডিকেটর আরএসআই সম্পর্কে জানবো। যখন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে যাবেন, তখন আপনাকে কয়েকটা টেকনিক্যাল ইন্ডিকেটর সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এর মধ্যে আমরা সবচেয়ে যেটার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে আরএসআই। এর ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। স্টক মার্কেটে এটাকে অসিলেটর বলা হয়, অনেকে এটাকে মোমেন্টাম ইন্ডিকেটর বলে। পাশাপাশি এটা একটা টেকনিক্যাল ইন্ডিকেটর, ওয়ান অফ দা মোস্ট পপুলার টেকনিক্যাল ইন্ডিকেটর। তো এই আরএসআই আপনি কিভাবে ব্যবহার করবেন, আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই। তো প্রথমে আরএসআই ব্যবহার করার জন্য আমরা অ্যাডভান্স চার্টে যাব। অ্যাডভান্স চার্টে আসলে এখানে আপনি যে প্রথমে ডিফল্ট হিসেবে আমাদের বাংলাদেশ বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জের তাদের ডিএসসি ইন্ডেক্স, যে ব্রড ইন্ডেক্সটি আছে, সেই ব্রড ইন্ডেক্সের একটা চার্ট ওপেন হয়। এই চার্টটা ওপেন হওয়ার পর এখানে আরএসআই সম্পর্কে কোনো ইনফরমেশন নাই। আমরা যদি আরএসআই টাকে এখানে নিয়ে আসতে চাই, নিচের দিকে স্ক্রল করলে আমরা এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সটা আমরা পাবো। অলরেডি আপনারা নোটিস করতেছেন নিচে একটা ইন্ডিকেটর চলে আসছে। এখানে দুইটা ব্যান্ড থাকে, একটা আপার ব্যান্ড, একটা লোয়ার ব্যান্ড। আপনারা এখানে দেখতেছেন যে এখানে আমাদের যে চার্ট, সেটা একবার আপার ব্যান্ডকে টাচ করছে, আবার একবার লোয়ার ব্যান্ডকে টাচ করছে। এটা দিয়ে আমরা মূলত আরএসআই দিয়ে মার্কেটটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড সেটা আমরা বুঝতে পারি। পাশাপাশি কখন আমি স্টক মার্কেট থেকে স্টক কিনবো সেটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তো আরএসআই এর যে ব্যান্ডটা থাকে 0 থেকে 100-র মধ্যে, অর্থাৎ সর্বনিম্ন ব্যান্ড 0, সর্বোচ্চ 100 হতে পারে। এই ব্যান্ডে সারা পৃথিবীতে একটা রিকগনাইজ বাই এবং সেল স্ট্র্যাটেজি আছে। সেটা হচ্ছে যে আরএসআই যদি 70-এর উপরে হয়, আপনারা এখানে দেখেন ডিফল্ট লেখা আছে 70। যদি 70-এর উপরে যদি আরএসআই উঠে যায়, তাহলে আমরা সেই স্টকটা সেল করে দেব। বা মার্কেটও যদি 70-এর উপরে উঠে যায়, তাহলে আমরা মার্কেট থেকে, যদি আমার স্টকটা ওভারভ্যালুড হয়ে থাকে, তাহলে আমি, এবং আমার স্টকটাও যদি 70-এর উপরে চলে যায়, তাহলে আমরা স্টক থেকে বের হয়ে যাব। আবার মার্কেট যদি কমতে কমতে 30-এ চলে আসে, যেমন এখানে আপনারা লক্ষ্য করতেছেন মার্কেট 30-এ চলে আসছে, তখন এই পয়েন্টে এসে আমরা আমাদের যে স্টক গুলো আছে সেই স্টক গুলাকে কিনবো। আবার এই পয়েন্টে স্টক বিক্রি করে দিব। আবার যখন কমতে 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 আবার 30-এ আসবে, তখন আমরা বাই করবো। অনেক সময় 30-এর নিচেও চলে যায়, যেমন এই ক্ষেত্রে 20-এর কাছাকাছি চলে আসছে, 16-এর কাছাকাছি চলে আসছে, এরকম সিচুয়েশন হয়। মার্কেট যখন আহ, অনেকটাই ডাউন ট্রেন্ডে থাকে, তখন কিন্তু মার্কেট এখানে দেখছেন পড়তেছে, তারপর আরএসআই আরো উপরে উঠতেছে না। তো স্ট্রং ডাউন ট্রেন্ড যখন থাকে, তখন আরএসআই নিচের দিকে অনেকদিন পর্যন্ত থাকে। তবে জেনারেল যে নিয়ম, সেই জেনারেল নিয়ম হচ্ছে আরএসআই যদি 30-এর নিচে আসে, তখনই আমরা বাই করা স্টার্ট করব। এবং যখন আরএসআই 70-এর উপরে চলে যাবে, তখন আমরা সেল করব। তো একটা স্টকের ক্ষেত্রে একই রকম স্ট্র্যাটেজি। আমি যদি একটা স্টক নেই, আমরা লাইক একটা স্টক নিলাম একদিন, আমরা দেখতেছি স্টকটা যখন 70-এর উপরে টাচ করলো, তখন স্টকটা সেল টাইম চলে আসলো। আবার যখন এখানে আমরা দেখতেছি এই পয়েন্টে যখন স্টকটা আসলো, তখন আমরা কিনার একটা সিগন্যাল দিল। দেখেন এই পয়েন্টে আমি একটা কিনলাম, কেনার পরে এখানে এসে অনেকটা 70-এর কাছাকাছি টাচ করলো, তখন কিন্তু আমরা বিক্রি করে বের হয়ে যেতে পারি। তো এটা মূলত বাই সেল করার একটা সিগন্যাল দেয়।
তবে সবসময় যে 70-এ গেলেই যে আপনি সেল করবেন ব্যাপারটা এমন নয়, আপনি এর আগেও সেল করতে হবে। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে অনেক সময় দেখা যায় স্টক 70 টাচ না করেই আবার ফল করা শুরু করে। আবার যখন স্ট্রং আপ ট্রেন্ড থাকে, একটা কোনো স্টকের যখন স্ট্রং আপ ট্রেন্ড থাকে তখন দেখা যাচ্ছে এটা অনেকবার 70 টাচ করে এবং স্টকটা যদি ভালো হয় তাহলে সেটা অনেকদিন পর্যন্ত উপরের দিকে থাকে, এবং স্টকটা যদি ফান্ডামেন্টালি উইক হয়ে যায় তাহলে সেটা নিচের দিকে অনেকবার টাচ করে। তো শুধুমাত্র আরএসআই দিয়ে আমরা কোনো শেয়ার বাই সেল করতে পারি না, তবে অবশ্যই আমরা যখন আরএসআই 70-এর উপরে থাকবে কখনোই আমরা সেই সময়ে ইনভেস্টমেন্টের জন্য কিনবো না। আরএসআই আবার আরএসআই এটাও ইন্ডিকেট করে না যে আরএসআই যদি আমার 30-এর নিচে হয় তাহলে আমি কিনবো, ব্যাপারটা এরকম, ব্যাপারটা এমনও নয়। আমি যদি আরেকটা স্টকে যাই, আপনারা এই স্টকে দেখেন এখানে স্টকটা অনেকবার 30 ক্রস করার পরও প্রাইস ফল করছে, অর্থাৎ এই স্টকটা ফান্ডামেন্টালি উইক হয়ে গেছে, ফলে এটা 30-এর নিচে ক্রস করার পর উপরে উঠতেছে এবং উপরে উঠলেও বেশিটা উপরে না উঠে আবার ফল করতেছে এবং এটা কন্টিনিউয়াস ফল করতেছে। আরএসআই 30 হলেই আমরা কিনে ফেলবো ব্যাপারটা এমন নয়। যদি কোনো একটা ভালো স্টক, তার সবকিছু ভালো আছে, ফান্ডামেন্টালি সে স্ট্রং, তাহলে আমরা ওই স্টকটা 30 বা 30 নিচে আসলে আমরা কিনতে পারি, এবং স্টকটা যদি 70-এর কাছাকাছি আসে তাহলে বিক্রি করে দেব। কিন্তু যদি স্টকটা ফান্ডামেন্টালি এমন কোনো পজিটিভ নিউজ আসছে তাহলে আমরা কিন্তু 70-এর উপরে বিক্রি করে দেবো, আবার একটু কমলে আবার কিনে আবার কিন্তু এটা 70 টাচ করবে। ভালো স্টক গুলো এরকমই। আমরা যদি ব্র্যাক ব্যাংকটাকে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে অনেকবার 70 টাচ করছে। তো 70 টাচ করা, একবার 70 টাচ করে একটু ফল করলো, আবার 70 টাচ করলো, 70-এর উপর অনেকক্ষণ ছিল, এখন এরপর কম হলো। তো এটা যখন গভর্নমেন্ট পরিবর্তন হয় তখন ব্র্যাক ব্যাংকের একটা পজিটিভ সাইড ছিল, যেহেতু ব্র্যাক ব্যাংকের অনেক বোর্ড অফ ডিরেক্টরস এর অনেক মানুষ সরকারি বিভিন্ন জায়গায় দায়িত্ব পাইছে। তো সেই জন্য এটা একটা পজিটিভ নিউজ ছিল, সেই জন্য এই 70 টাচ করার পরও এটা বারবার উপরে উঠছে এবং এটা অনেকটা সময় ধরেই 70-এর উপরে ছিল। তো যখন একটা স্টক ভালো হয় তখন আরএসআই উপরের দিকে যাওয়ার পরও অনেকদিন পর্যন্ত উপরে থাকে, তবে একটা সময় সেটা ফল করবে এবং একটা সময় ফল করছে। আপনারা দেখেন এটা 48 টাকা ছিল, এক সময় 56 টাকায় ছিল। তো আরএসআই দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কখন একটা স্টক কিনবো, কখন একটা স্টক বিক্রি করবো। তাহলে আমাদের লার্নিং হচ্ছে আরএসআই একটা টেকনিক্যাল ইন্ডিকেটর। টেকনিক্যাল ইন্ডিকেটরের মধ্যে অনেকগুলা ভাগ আছে। এটা হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটর বা অসিলেটর আমরা বলি টেকনিক্যাল ভাষায়, এবং এর বাই সেল স্ট্র্যাটেজিটা হচ্ছে যদি 70-এর উপরে হয় তাহলে ওভারবট সিচুয়েশন, তখন আমাদেরকে সেল করতে হবে। তবে যদি ফান্ডামেন্টালি খুব ভালো নিউজ থাকে তাহলে উপরে গুড নিউজ না তাহলে 70 টাচ করার বা টাচ করার আগেই আমরা খারাপ নিউজ থাকে তাহলে 70 30-এর নিচে আসার পর করে আমরা স্টকটা কেনার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মূলত আরএসআই আমাদেরকে একটা মোটামুটি গাইডলাইন দেয়। এর বাইরেও আরএসআই এর একটা কনভার্জেন্ট ডাইভারজেন্স আছে। যেমন ডাইভারজেন্সের যে বিষয়টা হলো যে আরএসআই বাড়ছে কিন্তু প্রাইস অপোজিট হচ্ছে, মানে প্রাইস কমে যাচ্ছে। যেমন এক্ষেত্রে আরএসআই এখানে একটা ডাইভারজেন্স জেনারেট হয়েছে। আরএসআই 70, এখানে দেখেন আরএসআই আবার 70-কে টাচ করছে কিন্তু প্রাইসটা কিন্তু উপরে উঠে নাই। এরকম সিচুয়েশন হইলে তখন এটা একটা কনফার্মেশন হইলো যে প্রাইস ট্রেন্ডটা রিভার্স হচ্ছে এবং রিভার্স হয়ে অনেকটা নিচে চলে আসছে। যখন আবার 70 30 টাচ করার পূর্বেই কিন্তু এটা আবার উপরে উঠে গেছে, কারণ স্টকটা যেহেতু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, সেজন্য এটা 30-এর আগে মানুষ কিনা শুরু করছে এবং সেটা আবার একটা মোমেন্টাম পাইছে, এখন আবার কারেকশনের দিকে যাচ্ছে। আরএসআই মূলত একটা স্টক ওভারসোল্ড ওভারবট সিচুয়েশনটা আইডেন্টিফাই করতে হেল্প করে। কখন ওভারবট সিচুয়েশন, যখন 70-এর উপরে হয় তখন আমাদের সেল সিগন্যাল,
এবং 30-এর নিচে হলে ওভার সোল্ড সিগন্যাল। ওভার সোল্ড মানে হচ্ছে আমাদেরকে বাই সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ বেশি বিক্রি হয়ে গেছে, এখন কিনার টাইম হচ্ছে। আর ডাইভারজেন্সের ব্যাপারটা একটু জটিল, ডাইভারজেন্সের ব্যাপারটা জটিল, কিন্তু ডাইভারজেন্স জিনিসটা বুঝতে পারলে আমরা ট্রেন্ডটা কখন রিভার্স হবে সেটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ আরএসআই বাড়তেছে কিন্তু প্রাইস কমতেছে, এরকম সিচুয়েশনকে আমরা ডাইভারজেন্স বলি। অথবা আরএসআই বাড়তেছে কিন্তু প্রাইস কমতেছে, এটা। আরেকটা হচ্ছে আরএসআই কমতেছে কিন্তু প্রাইস বাড়তেছে, এটা এক ধরনের ডাইভারজেন্স। তো এরকম ডাইভারজেন্স হলে ট্রেন্ড রিভার্সাল। আমরা আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আরএসআই সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন। ধন্যবাদ।